টানা ৬ কার্যদিবস পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা ইতিবাচক দেশের দুই শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক বেড়েছে 22.51 পয়েন্ট, তবে আজ লেনদেন নেমেছে 250 কোটির নিচে। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক বেড়েছে 26 পয়েন্টের বেশি। বৃহস্পতিবার দিনের শুরুতেই ঢাকার শেয়ার বাজারে সূচকে ছিল বড় ধরনের নেতিবাচক প্রবণতা। প্রথম 20 মিনিটেই ডিএসইএক্স 27 পয়েন্ট কমে সূচক নামে 4500-র ঘরে। তবে দুপুরের পর চিত্র কিছুটা বদলে যেতে থাকে। দিন শেষে ডিএসইএক্স সূচক 22.51 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4637 পয়েন্টে। সূচক উত্থানেও ঢাকার শেয়ার বাজারে লেনদেন নেমেছে আরও তলানিতে। আজ মোট লেনদেন হয় 247 কোটি 42 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 17 কোটি 56 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ 55 ভাগ কোম্পানির শেয়ার দরই বেড়েছে। এর মধ্যে দর বেড়েছে 222টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 99টির, অপরিবর্তিত রয়েছে 77টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মিডল্যান্ড ব্যাংক, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো, তৃতীয় অবস্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম ন্যাশনাল টি, দ্বিতীয় দেশ গার্মেন্টস, তৃতীয় অবস্থানে SEML। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 26.23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,051 পয়েন্টে। লেনদেন হয়েছে 7 কোটি 75 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।